জসিম, হ্যাঁ আজকে তুমি অফিসে যাও না? ও অফিসে যাই নাই, বর্তমানে একটা টেনশনে আছি। বর্তমানে এত বড় টেনশন কি? টেনশন হইলো হ্যাঁ হ্যাঁ যে দেখা গেছে সব রাষ্ট্রে যুদ্ধ হইতেছে। হ্যাঁ সব রাষ্ট্রে যে যুদ্ধ হইতেছে, হ্যাঁ। তাই কয়দিন ধরে আমি ভাবতে আছি যে কোন রাষ্ট্র এমন শক্তিশালী রাষ্ট্র, এটা নিয়ে আমি একবারে ইতিহাস। এটাও তো ঠিকই বলছো তুমি। আপনি কইতে পারেন যে কোন রাষ্ট্রটা শক্তিশালী বেশি সবচেয়ে? হ্যাঁ, কোন রাষ্ট্র? সবচেয়ে হলো বাংলাদেশ রাষ্ট্র শক্তিশালী বেশি। আপনি কিভাবে বুঝলেন যে সবচেয়ে বাংলাদেশ রাষ্ট্র শক্তিশালী বেশি? যখন অন্য অন্য রাষ্ট্রে হ্যাঁ যুদ্ধ শুরু হয়, হ্যাঁ। তখন এই বাংলাদেশের লোক পলায় আসে, আশ্রয় নেয়। তাই? হ্যাঁ, কই পলাই আইসে আশ্রয় নিল কেমন? যেমন দেখো, হ্যাঁ কয়েক বছর আগে হ্যাঁ আমাদের এই বাংলাদেশ রাষ্ট্র যদি শক্তিশালী না হতো, ওই রোহিঙ্গা আইসে আশ্রয় নিত না। ঠিকই তো, বাংলাদেশ শক্তিশালী দেখি তো রোহিঙ্গারা এসে আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, এই বাংলাদেশের রাষ্ট্র নিচ্ছে, এবং ভবিষ্যতে অন্য অন্য রাষ্ট্রের লোকেরাও বাংলাদেশের রাষ্ট্রে এসে আশ্রয় নেবে। হ্যাঁ, এটা তো ভাবলাম না যে এই রোহিঙ্গারা এসে শক্তিশালী দেশ দেখেই বাংলাদেশে আশ্রয় নিচ্ছে।